বাজান সালাফি চিনবেন কেমনে? চিনাই দেই, বুঝলি? চুলটি একবারে তোমারে ছোট্ট করে রাখবো, এক গাড়ির থেকে আরো নিচে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল মুবারক রাখছেন 3 কিসিমের। কয় কিসিমের? ফতোয়ার কিতাবে আসছে লিম্মা, জিম্মা, ওরফা। বলেন না সুবহানাল্লাহ। নবীজির কান মুবারকের লতি মুবারক যে আছে, আসেনি আসেনি, এই লতি মুবারক পর্যন্ত 1 কিসিমের চুল মুবারক রাখতেন। আরেক কিসিমের চুল মুবারক নবীজি এই গর্দান মুবারক পর্যন্ত রাখতেন, মাঝে মাঝে কাঁধ মুবারক পর্যন্ত সাইরা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হইল নবীজি এই এক গাঁট থেকে আরেকটু লম্বা। বলেন না সুবহানাল্লাহ। এক গাঁট থেকে আরেকটু লম্বা এই পরিমাণ নবীজি চুল মুবারক রাখতেন, কিন্তু কামাইতেন না, লেবেল করতেন না, এমনকি ছুট্টু ছুট্টু করতেন না। সিটারের দলে ছোট ছোট করে রাখে যেন গাঁটটা মোটা ঘরের ডিগিরুনটা মিশে দেবেন তৈরা, ঠিক কিনা? কয় কিসিম? জোরে কোন কয় কিসিম? 3 কিসিম। মন থাকবো নি? এমন কোন মায়ের বেটা নাই যে হাদিসটা বদলাইতে পারবো, সহি শুদ্ধ হাদিস। এই জন্য আমি লম্বা চুল রাখছি। দিকে এক সালাফি আমার প্রশ্ন করছিল বুড়িসঙ্গের জমিনে, আমি বন এখানে কটা কিতাব পড়ছেন কোন আগে? আপনি কটা পড়ছেন? আমি বেশি পড়ি নাই, মাত্র বেশি কিতাব আমি পড়ি নাই, মাত্র 11 থেকে 1200 কিতাব পড়ছি। আল্লাহ তো না কি কোনো এডির ভিতরে হিটের দলিলটা আছে না? তাই নিয়ে যখন মজমাউ সালাওয়াতরা যখন খুললে দেখাইলাম, মজমাউ সালাওয়াত, বলেন না সুবহানাল্লাহ। ফরেন চাই দিহি, আপনি তো ভালো আলেম, খুব ভালো আলেম কৌমির, আর ইয়ার আহলে হাদিসের আর কি ইয়ার এখন বর্তমানে নরসিংদী থাকে। হ্যাঁ, উর্দু পড়তারে বালা আর কি, কিন্তু আরবিটা পড়তারে না বালা। এই সোর আমি কি পড়েন ভাই সব পড়েন, আপনি তো আমার শ্রদ্ধা ভাজন পড়েন। কি দেখেন তো মুজাহিদ হিসাবে আমি বুঝছি আসলে 3 কিসিমের চুল সুন্নাত। দৈরা সাইরা দিছি পরে, আর ওইদিকে আমার সঙ্গে আর মাহফিল রাখে না, ব্রাহ্মণ ফারাও রাখে না, বুড়ি সঙ্গ রাখে না, এই ভেজালের ঘরের ভেজালে। আবার বাবারা খুব মনোযোগ, বাবারে ফুন্ডা রাইখা দে আল্লাহর হস্তে, ও বাবা রাইখা দে। আমি যে কথাটা বলতেছিলাম বাবা খুব মনোযোগ। এবার আমি জিজ্ঞেস করি, এই যে সালাফিদের আলামতরা, সালাফিদের আলামতরা হইল বুঝলেননি? এরা হইল সালাফি। এরা কি? এরা কি? সালাফি। আবার ধরে এমনি মহিলা, লেডিস জন্ডিস লেডিস হয়ে গেছে এমনি, এই হলো সালাফি। নাকি আহলে হাদিস নামদারি, এটা আহলে হাদিস মানে কি? হাদিসের উত্তরসূরি। এরা মিথ্যা কথা বলে, এরা হাদিসের উত্তরসূরি না। আমার নবীজির আহলে বায়াত হাদিসের উত্তরসূরি। কথা কোন রে? নবীজির সাহাবীরা হাদিসের উত্তরসূরি, নবীজির আহলে বায়াত যারা আছে তারা সাহাবী হাদিসের উত্তরসূরি। আর মিথ্যাবাদী তো লোক এরা বলে আহলে হাদিস। কথা ঠিক কিনা? ঠিক। জোরে কোন ঠিক না ঠিক? ঠিক। এবার বাজান আমার খুব মনোযোগ। এবার অনেকে আছে দেখবেন মাথার একটা জালি টুপি লাগানি। টুপির ব্যাপারে আমি কোনো নাজায়েজ বলছি না, টুপি লেগে থাকা কারুকার্য করা সুন্নতে রাসূল। মুসনাদে আহমদ শরীফে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার লেখছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, যিনি সর্বদাই নবীজিকে দেখছেন, ঠিক কিনা? তিনি বলছেন, আমি দেখেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই সাদা রঙের গুল টুপি পরতেন, এমন গুল টুপি যেটা কারুকার্য করানো এবং মাথার সঙ্গে চেপে লেগে থাকতে। তাহলে এ টুপির ব্যাপারে আমি কোনো ফতোয়া দিচ্ছি না। এ টুপিটা পইরা এর একটা সাদা রুমাল লাগা অথবা লাল রুমাল লাগা, দেখেননি আপনারা? লাগাইয়া এমনি সুক্কা করে এমনি বের করে, সুক্কা করে বের করে, মনে হয় যেন এই দেশের মধ্যে শ্রেষ্ঠ বউ থাকলে হে ওই আছে,
এমন এমন নিহুদ্দ শয়তান মালাউন এরা এইভাবে এই হলো এক নমুনা। আরেক নমুনা হইল কি জানেননি, কথায় 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 বেদাত বলবে, বেদাত বলবে, কি বলবে, বেদাত বলবে, এইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, এইটা বেদাত, তার বাপ যে বেদাত তৈরিছে এটার কোনো খোঁজ নাই, এটার ফলে ফিরেও চাইতো না, এই বেদাত সেই বেদাত লাগাই দিচ্ছে, শেষ। ঠিক নেই, কোন এটা জাল হাদিস, ওইটা জাল হাদিস, অর্থাৎ তারা কো জাল হাদিস, আমরা কইলে হয় আল হাদিস, এটা মানতো না। এরা যখন বলে এরা ওইটা হইলো আল হাদিস, আমগোটা হইলো জাল হাদিস। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আমরা যে বুখারীর থেকে হাদিস দেই এটা বলে জাল হাদিস, এরা যদি বুখারীর থেকে হাদিস কই এটা আল হাদিস। কি হাদিস জানেননি, বলে নবীজিরে দাঁড়ায়া সম্মান করা এটা বেদাত, নবীজিরে যে ব্যক্তি নূর বলবে এটা বেদাত, নবীজিরে যেই ব্যক্তি সম্মান বেশি করবে, অর্থাৎ কোরআন হাদিসের মধ্যে এমন কোনো বিষয় নাই যে নবীজিরে এত তাজিম করতে হবে যে করবে এটা বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না, আর যারা বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার ইজ্জত সম্মান শান শৌকত যা কিছু আছে আমি আল্লাহ সব বাড়িয়ে দিয়েছি, অনেক উচ্চ করে দিয়েছি, এটা কমানোর মতো করে সুযোগ কারো নাই। এই সমস্ত কিছু কালচার আছে। আর আর দেখবেন যে নামাজে দাঁড়াইলে এই রুকুতে যাওয়ার আগে এটাকে আরবিতে বলা হয় রাফে ইয়াদাইন, অর্থাৎ দুই হাত বারবার তুলন। এই হ্যাঁ হ্যাঁ, রুকুতে গিয়ে একবার, রুকুতে উঠতে আরেকবার, সেজদায় যাওয়ানোর আগে একবার, সেজদাত বইয়া আরেকবার, সেজদাত আরেকবার গিয়া আরেকবার, এরপরে এইভাবে এইভাবে সে বৈঠকটা বুঝছো না, সে ডাইনাঙ্গল আছে না, এই দেখছেন নি, যেমন কম্পিউটার টিকতেছে, হ্যাঁ এগুলি হলো সালাফি। এগুলি কি, এই সালাফিদের অনুসরণ করা বিলকুল কোরআন হাদিসের নিষেধ, কথা ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামে আজম কি কম চিনছেন? কথা বলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনার ফিকহে আকবর একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? ফিকহে আকবর। এই কিতাবটাতে মুকাদ্দমাতে উল্লেখ করছেন যে আমি আমার আল্লাহকে ৯৯ বার দেখছি। তিনি ইমামে আজম কয়বার দেখছে? আপনি কি আল্লাহরে দেখছেন? কিন্তু ইমামে আজম দেখছে। এখন বলেন যিনি আল্লাহরে দেখছেন তিনি কি নবী দেখার বাকি আছে? হ্যাঁ আছে নাকি বাকি? সুতরাং এই আহলে হাদিস নামক নামদারি সিটার বাটফারদের কোনোদিন কথা মানবেন না। আসেন বাবাজিরাম, নবীজি জিন্দা আছে তার প্রমাণ পাইছিনি? পাইছি তো।